বৈষম্য ছাত্র আন্দোলনের একটা সহযোদ্ধা হিসেবে যদি এই অফিসে আসি আমাদের যদি দ্বারা দ্বারা পৌঁছতে হয় যে ঘুষ দিয়ে আমাদের যে কাজ করতে হয়, তাহলে একটাবার চিন্তা করেন যে সাধারণ মানুষের অবস্থা তাহলে কী হতে হয়। এখানকার যে কর্মকর্তা আছে তার কাছে আমরা যাই এবং তিনি আমাদের কাছে ৩,০০০ টাকা দাবি করে, যে কাজটা করার ৩০০ টাকার জিনিস ৩,০০০ টাকা দাবি করে কাজটা সম্পন্ন করার জন্য। তো এটার আমরা তীব্র প্রতিবাদ জানাইতেছি। প্রত্যন্ত উপজেলা ফুলবাড়ী উপজেলার একটা অফিসে যদি এরকম আমরা দেখতে পারি যে দুর্নীতি হচ্ছে, জাস্ট যারা জমি লেখক তাদের কাছ থেকেই যদি এভাবে ৫০ জন এখানে সম্ভবত দলিল লেখক আছে, তো তাদের কাছ থেকে ৩,০০০ টাকা দাবি করা হয়েছে। ৩,০০০ টাকা হলে তাহলে ১.৫ লাখ টাকা হয়। তাহলে আমরা দেখতে পাইতেছি যে এই স্বাধীন বাংলাদেশে, এই আবু সাঈদের বাংলাদেশে এরা কিভাবে সাহস পায়, এই আওয়ামী লীগ ফ্যাসিস্টকে যারা আমরা তাড়াইছি তাদের এই বাংলাদেশে তারা কীভাবে সাহস পায় যে তারা দুর্নীতি করতেছে। আমরা ফুলবাড়ী বাজারে নানা সময় সাব রেজিস্ট্রার অফিসের বিভিন্ন দুর্নীতি অনিয়মের কথা শুনে আসতেছি। এটা শোনার পর আজকে আমরা কয়েকজন এখানে নিজেরাই ভিকটিম সেজে আসি এবং লাইসেন্সের জন্য আবেদন করার জন্য চেষ্টা করি। তারা ৩০০ টাকার প্রেক্ষিতে ৩,০০০ টাকা দাবি করে। এটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে এবং এই ভিডিও ফুটেজ নিয়ে আমরা একটা ইউনো মহোদয়ের কাছে লিখিত বরাবর একটা অভিযোগ দায়ের করেছি। উনি সময় চেয়েছে, আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চেয়ে আমরা এখান থেকে অবস্থান প্রত্যাখ্যান করতেছি। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে গতকাল বৈষম্য বিরোধী ছাত্রদলের একটি প্রতিনিধি দল এই অফিসে আসে এবং দলিল লেখকদের একটা লাইসেন্স নবায়ন করার জন্য তারা সরকারি ফি 287 টাকা জমা দেয়। তারপর এই অফিসের কর্মচারী অফিস সহকারী ছেলিনা বেগম আর মোহরার জাহাঙ্গীর আলম ছাত্রদের কাছে আরও ৩,০০০ টাকা দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরবর্তীতে কর্মচারীদ্বয় অফিস থেকে পালিয়ে যায় এবং এই বিষয়ে ছাত্র সমাজ পরবর্তীতে ইউনো বরাবর একটি অভিযোগপত্র দাখিল করে। আর বিষয়টা নিয়ে বর্তমানে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হচ্ছে এবং এটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে।